হুঁশিয়ার সাবধান, আফ্রিকার শত্রুরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, মাদিনের দালালেরা হুঁশিয়ার সাবধান। আল্লাহু আকবার, আরে তাকবীর, আল্লাহু আকবার, দালালিনা রাজপথ, দালালিনা রাজপথ, রাজপথ, রাজপথ ছাড়বো না, দালালি করবো না, রাজপথ ছাড়বো না, দালালি করবো না, দালালি করবো না, রাজপথ ছাড়বো না। ফাঁসি চাই, 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 ফাঁসি চাই। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে, আমার ভাই শহীদ কেন, জবাব চাই, জবাব চাই, আমার ভাই শহীদ কেন, তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কাদিয়ানীদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, কাদিয়ানীদের আস্তানা। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা। আমার ভাই শহীদ কেন, কেন বাহিরে, কেন বাহিরে, আমার ভাই কবরে, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, কাদিয়ানী খুনিদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। মসজিদে ঢুকতে পারবো না, বাংলাদেশ থেকে একবার নিষিদ্ধ। হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের সাবধান, ইসলামের শত্রুরা, লীগের শত্রুরা হুঁশিয়ার সাবধান, লীগের শত্রুরা হুঁশিয়ার সাবধান, লীগের শত্রুরা হুঁশিয়ার সাবধান। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, কাদিয়ানীদের বিচার চাই, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, কাদিয়ানীদের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, কাদিয়ানীদের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার দালালেরা হুঁশিয়ার সাবধান, আমার ভাই কবরে, আমার ভাই ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, কাদিয়ানীদের ফাঁসি চাই, ফাঁসি চাই। লীগের শত্রুরা হুঁশিয়ার সাবধান, লীগের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, লীগের শত্রুরা, লীগের শত্রুরা হুঁশিয়ার সাবধান। টঙ্গীর ময়দান, আলেমুল হকের ময়দান, টঙ্গীর ময়দান, টঙ্গীর ময়দান, আলেমুল হকের ময়দান, টঙ্গীর ময়দান। রাজপথ ছাড়ি নাই, সাবধান ছাড় নাই, রাজপথ ছাড়ি নাই, খুনিদের ছাড় নাই, খুনিদের ছাড় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, খুনিদের ছাড় নাই, খুনিদের ছাড় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, খুনিদের ছাড় নাই, খুনিদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, খুনিদের আস্তানা। ব্যক্তিগত দিন নাই, হত্যা করার তাবলীগ নাই, হত্যা করার তাবলীগ নাই, ব্যক্তিগত সময় নাই, ব্যক্তিগত দিন নাই, হত্যা করার তাবলীগ নাই, হত্যা করার তাবলীগ নাই, ব্যক্তিগত দিন নাই, ব্যক্তিগত দিন নাই, হত্যা করার তাবলীগ নাই, হত্যা
ইসলামের শত্রুরা ইসলামের শত্রুরা আলমার শত্রুরা বিল্লাহি তাকবীর বিল্লাহি তাকবীর কাদিয়ানের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও সন্ত্রাসীর আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও ভেঙে দাও। আজকে টঙ্গী বিশ্বস্ত মায়ের রক্তের দাগ আমাদের হৃদয়ে অঙ্কিত হয়ে গেছে। আলেম ওলামাদের শান্তপ্রিয় অবস্থান আজকে ইসলামের ভেতরের বাহিরের সকল শত্রুদের জন্য স্পষ্ট মেসেজ, এই দেশে ইসলামের নামে কোনো হত্যা চলবে না। এই সমস্ত আলেম ওলামাদের নিরীহদের রাতের অন্ধকারে হামলা করেছে, তাদের বিচার করতে হবে। মুসলিমের সাথে আসতেছে আপনার সন্ত্রাসীদের রাস্তারা ভেঙে দাও গুড়িয়ে দাও সাধারণের রাস্তারা ভেঙে দাও গুড়িয়ে দাও সন্ত্রাসীদের রাস্তারা ভেঙে দাও গুড়িয়ে দাও অত্যন্ত ভরাক্রান্ত হৃদয় নিয়ে আজকে মানুষকে কিছু সময় কষ্ট দেওয়া হলেও ঈমান বাঁচানোর তাগিদে আমরা ঈমানের পরে বলিয়ান হওয়ার জন্য আমাদের খাওয়া দাওয়া সবকিছু স্টপ করে কিছু সময়ের জন্য আপনাদের সামনে সৌজন্য সাক্ষাৎ করার জন্য ওলামায়ে কেরাম আপনাদের সামনে এসেছেন। এতে আপনারা খুশি না বেজা? ওলামায়ে কেরাম শুধুমাত্র মসজিদ নিয়ে পড়ে থাকে না, ওলামায়ে কেরাম হাদিসের মসনদ দিয়ে পড়ে থাকে না। ওলামায়ে কেরাম এখন দেখেন হাদিসের মসনদ ছেড়ে মসজিদের মিনারা ছেড়ে ময়দানে আপনাদের সাথে সৌজন্য সাক্ষাতের জন্য অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, এই সাহাবী ইসলাম 2015 এবং 16 সাল আক্রমণ করেছিল। অন্যায় তারা করেছিল, আপনারা সহ ছাড়া পৃথিবীর মানুষ সেটা দেখেছে। কিন্তু আমরা অবাক হয়ে বলতে চাই, আমরা ভাবতেছিলাম হয়তোবা তারা হেদায়েতের পথে চলে আসবে কিংবা তারা তাদের ভুল বুঝতে পারবে। দেখতে পেলাম আসলে হিদায়াত আল্লাহ তাদের কপালে রাখে নাই, তারা কোনোদিনও হেদায়েত পাবে না। তাই নয়, সাহেবের একটা শব্দ হলো যে হেদায়েত আল্লাহর হাতে নাই, জোরে কোন ঠিক কিনা? স্পষ্ট হয়ে যায় আল্লাহ সাদিয়াদের কপালে হেদায়েত রাখে না। যদি সাদিয়াদের কপালে হেদায়েত থাকতো তাহলে এর পরবর্তীতে গত 18 ডিসেম্বর রাত 2টা-3টায় ঘুমন্ত মানুষের উপরে নরপিশাচের মতো হত্যাযজ্ঞ অপরাধ চালাতে পেত না। এই জন্য মুহতারাম হাজিরিন, অত্যন্ত সতর্কতার সাথে আপনাদেরকে জানানো যাচ্ছে আমরা সবাই সজাগ আছি তো ইনশাআল্লাহ। যদি আপনাদের ঈমান নিয়ে গাড়াগাড়ি করে আপনারা কি ছাড় দিবেন নাকি ধরে রাখবেন? কোন ভিনদেশী কোন ভারতের 5 টাকা গোলাম যদি আমাদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলে আমরা নীরব থাকতে পারবো না। জোরে কোন ঠিক কিনা? আজকে সময় এসেছে
ওলামায়ে কেরাম তাদের মসজিদ এবং হাদিস প্রচারক যারা আছেন হাদিসের মস্তক ছেড়ে এসেছেন আপনাদের সাথে। আপনারা কি এর প্রতিবাদ চান কি চান না? এই জন্য সাদিয়ানীদের নতুন কোনো আর কর্মকাণ্ড নাই। তারা একথা স্পষ্ট প্রমাণ করে দিয়েছে তারা বাংলাদেশের একটা সন্ত্রাসী গোষ্ঠী। এই জন্য এতদিন যারা আপনারা সমাজের মধ্যে চলাফেরা করেছেন, আজকে থেকে বুঝে নেন এই সন্ত্রাসীদেরকে আমরা সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে বয়কট করলাম। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। কাদিয়ানী ফিতনা থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করুন। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, সাবনুর দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, বক্তব্যের দিন না, বক্তব্যের দিন না, তাবলীগের কাজ করা না। আলহামদুলিল্লাহ, স্টেজে সম্মানিত ওলামায়ে কেরাম রয়েছেন। আমরা ওলামায়ে কেরামের প্রদত্ত জবাব থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, এই পর্যায়ে আমাদের সম্মুখে আজকে এই গণ মিছিলের সংবাদ শুরুতে বক্তব্য নিয়ে আসছেন মোল্লা কুকুরপান জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মিজানুর রহমান। উপস্থিতি দেখো, আজকে সারা বাংলার জনপ্রিয় আলেম তোমার আমার সকলের নারায়ণমণি মুফতি মাসউদুল করিম সাহেব কতটা গুরুত্বপূর্ণ বিষয় হলে হাদিসের মসনদ ছেড়ে তোমাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য ময়দানে চলে এসেছে। লিল্লাহি তাকবীর। প্রিয় উপস্থিতি, প্রিয় তাওহীদ, প্রিয় উপস্থিতি, আজকে আমাদেরকে ঈমানি পরীক্ষা দিতে হবে। কারণ আল্লাহ নবী হাদিসে বলেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। ঈমান এনেছে আল্লাহর উপর, এরপর থাকতে হবে। সুতরাং তোমরা মনে করো না যে আল্লাহর উপর ঈমান এনেছে বলে তোমাদের পরীক্ষা হবে না। আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা হবে। সুতরাং সর্বদাই সদা সর্বদাই যেখানে আলেম উলামা দ্বীনের জন্য আমাদেরকে আহ্বান করবো, আমরা সেখানে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ নবী হাদিসে বলেন, মান রাআ মিনকুম মুনকারা, যদি তোমাদের মন থেকে কেউ এমন কিছু দেখে যেটা বর্হিত, অসংগতিপূর্ণ, নাজায়েজ কাজ, তাহলে ফালিয়ুগাইয়ির বিয়াদি, সেটাকে তোমরা হাত দ্বারা প্রতিহত করো। ও মুসলিম বিদ্বেষে চলে যাও। আল্লাহ বলেন ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, যদি তোমাদের শক্তি সামর্থ্য থাকে তাহলে তোমরা সেটাকে হাত দ্বারা প্রতিহত করো। এখানে আল্লাহ বলেছেন প্রতিহত, পরিবর্তন করো। এই পরিবর্তনের উদ্দেশ্য হলো যদি একটা খারাপ কাজ হয়ে থাকে সেটাকে ভালো কাজ দ্বারা পরিপূর্ণ করা, আর ভালো খারাপ কাজ বন্ধ করে ভালো কাজ চালু করে দেওয়া। সুতরাং যদি কারো এই সক্ষমতা না থাকে, এই শক্তি না থাকে, যদি কারো এই ঈমানি পাওয়ার না থাকে, তাহলে তাকে মুক্তাফির প্রতিহত করতে হবে, সে অন্যায়ের মুক্তা প্রতিহত করতে হবে। আল্লাহ আর যদি কারো এই সামর্থ্য না থাকে তাদের অন্তরটার ঘৃণা করতে হবে, তাহলে তাকে অন্তরটার ঘৃণা করতে হবে। মুফাসসিরগণ এর ব্যাখ্যা করেছেন, অন্তরটার ঘৃণার উদ্দেশ্য হলো যে ওই কাজটা যদি একা না করে তাহলে অন্তরে পরিকল্পিত করে সেটাকে সকলে মিলে বাস্তবায়ন করা। সুতরাং আমাদের সকলের কাম্য হলো এই যে একটা সাহাবী ফতোয়া ইন্ডিয়ার রং এবং ইসরায়েলের মুসাদের যে এজেন্ট বাস্তবায়ন করতে চাচ্ছে, আলেম থেকে সাধারণ মুসলমানকে দূরত্ব করতে চাচ্ছে, একটা ইসলামের মধ্যে বিভাজন করতে চাচ্ছে, সে আমাদের প্রতিহত করতে হবে, আমাদের সেটা বয়কট করতে হবে। মুম্বাই
আসছেন রাজপথের লড়াকু সৈনিক জনাব মোস্তফা মাহমুদুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহব্বতের সাথেই বলি, শত্রুতামি নয়। আমরা চিল্লা দিছি, তাবলীগের প্রতি মহব্বত আছে, এই বিধাই তাবলীগের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আমরা অতীতে দেখি নাই, বর্তমানে আছে, এটা থাকতে দেব না। কি বলেন? আমাদের ওলামায়ে কেরামের তাবলীগের ব্যাপারে আর সাদিয়ানীদের তাবলীগের ব্যাপারে এখনো কারো কাছে অস্পষ্টতা আছে। যদি অস্পষ্টতা থাকে আমরা স্পষ্ট করতে আমরা ইচ্ছা, কিন্তু এই কথা বলে তারা আমল করবে, আমরাও আমল করব, কয়েকদিন পরে পরে ঝগড়া করবে, এটা আমরা আর করতে দেব না। কোন মসজিদের মধ্যে প্রস্তাবিত তাবলীগ আমরা করতে দেব না। আল্লাহ তাআলার দ্বীন, কোরআন এবং হাদিস যারা ভালো বুঝেন, সবসময় যারা এই নিয়ে ব্যস্ত থাকেন, তারা এই কোরআন হাদিস সম্পর্কে বেশি মহব্বত রাখে। যাতে এই সমস্ত জাহেলগুলি এই অল্প সময় দিয়ে কোরআন হাদিস সম্পর্কে জানে, তারা বেশি জানে। আলেম ওলামাদের উপর যারা বিদ্বেষ রাখে, তাদের তাবলীগ আমরা মসজিদে করতে দেব না। আমাদের একটাই দাবি, যারা ইস্তেমার ময়দানে আমাদের মতো ভাইদেরকে শহীদ করতে পেরেছে, সবাই করতে পেরেছে, এই ধরনের খুনিদের আর আমরা ইস্তেমার ময়দানে কাকরাইলের মধ্যে মসজিদের মধ্যে কোন আমল করতে দেব না। সন্ত্রাসী রাস্তাটা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সংগ্রামী তাওহীদি জনতা, এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য দিয়ে আসছেন আজকের মিছিলে সলারাকু সৈনিক জনাব কাজী ইসহাক সাহেব, জনাব কাজী ইসহাক সাহেব, খতিব সিনিয়র মসজিদ মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যাদের ব্যাপারে আজকে এখানে অনেক কষ্ট করে আমাদের খাওয়া দাওয়া অনেক কিছু কুরবানি করে এখানে সমবেত হয়েছি, এটাকে আমরা অনেকেই সাধারণ একটা মামুলি বিষয় মনে করতে পারি। আমাদের দেশের অনেক সাধারণ মুসলমান আছে যারা এই দাওয়াতে তাবলীগের বাতিল ফিরকাটাকে সাধারণ হিসেবে গ্রহণ করেছে, কিন্তু তারা আজও জানে না এটা কোনো সাধারণ বিষয় নয়, বরং এটা ঈমান এবং ইসলাম যাবে এবং থাকবে এর প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কোথায় গাড়ি ড্রাইভার? গাড়ি ড্রাইভার গাড়িতে আসেন, গাড়ি ড্রাইভার গাড়িতে আসেন। পিছনে মিছিল আসছে, আমরা মেহরবানি করে একটু জায়গা করে দেই। পিকআপের পশ্চিম পাশে, পিকআপের দক্ষিণ পাশে আমরা একটু জায়গা করে দেই ভাই, একটু রাস্তা করে দিই, আমরা ওরা চলে যাই। আমার ভাই বললা কেন? একের পর এক মিছিল আসছে,
আমরা মিছিলকারীদেরকে সম্বর্ধনা দেই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সাদিয়ানীদেরকে নিষিদ্ধ করো, সাদিয়ানীদেরকে নিষিদ্ধ করো। বিশ্ব ইজতেমার খুনিদের বিচার চাই, বিচার চাই। বিশ্ব ইজতেমায় খুনিদের বিচার চাই, ফাঁসি চাই। বিশ্ব ইজতেমার রক্ত কেন? প্রশাসন জবাব চাই। বিশ্ব ইজতেমার রক্ত কেন? প্রশাসন জবাব চাই। সাদিয়ানীদের কোনো কাজ চলবে না, চলবে না। কোন মসজিদে ঠাঁই নাই, কোন মসজিদে ঠাঁই নাই, কোন মসজিদে ঠাঁই নাই। নারায়ে তাকবীর। আমরা বেশি দীর্ঘ সমাবেশ করব না। আমাদের 48 নম্বর ওয়ার্ডের অসংখ্য মসজিদের অসংখ্য ইমাম খতিব আছেন, তাদের সবাইকে সময় দিতে গেলে অনেক দীর্ঘ হয়ে যাবে, শীতের বেলা। এই জন্য আমরা দুঃখিত। আমাদের 48 নম্বর ওয়ার্ডের থেকে কয়েকজন আমাদের সবার তরফ থেকে বক্তব্য রাখবেন, তাদের বক্তব্যে আমাদের সবার বক্তব্য। আমি এই 48 নম্বর ওয়ার্ডের যিনি ইমাম পরিষদের প্রধান এবং সভাপতি হযরত মাওলানা মাহবুবুল হক সাহেবকে অনুরোধ করব, আপনি 2-4 জনকে বক্তব্যের জন্য নির্বাচন করে দেন। আমাদের সবার বক্তব্য দেওয়ার মধ্যে কিছু নাই, যারা বক্তব্য দেবে তাদের বক্তব্যের সঙ্গে আমরা সবাই একমত। আজকের এই সমাবেশের পরে আমরা সকলে একসঙ্গে মিছিল করব, যেটা পূর্ব পরামর্শ হয়েছে। এখান থেকে আমরা বের হয়ে সিনিয়র মাদ্রাসা সামন দিয়ে মিছিল নিয়ে আমরা আলম মার্কেট গিয়ে আমরা দোয়ার মাধ্যমে মিছিলকে সমাপ্ত করব। কাজেই এখানে সময় বেশি নেওয়া যাবে না। আমরা হযরতকে আহ্বান করছি, তিনি যাদেরকে নির্বাচন করবেন তারা বক্তব্য দেবে। বাকি যারা বক্তব্য দিতে পারছি না তাদের জন্য দুঃখিত। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সাদিয়ানীদের কার্যক্রম বন্ধ করতে হবে। সন্ত্রাসী রাস্তারা, সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে আমাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে এসছেন হালিমা ইসলামী সেন্টারের সম্মানিত প্রিন্সিপাল মুফতি ফয়সাল সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لأهله والصلاة لأهلها. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال رسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر. সংগ্রামী তাওহীদি জনতা, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা এতদিন জানতাম তাবলীগ জামাত একটি শান্তিপ্রিয় জামাত। আজ পুরো বাংলাদেশের মানুষের কাছে এই তাবলীগ জামাতকে কারা পুষ্পবিদ্ধ করেছে আমরা জানি। 2018 সালে আলেমদের গায়ে, মাদ্রাসার তলবে আলেমদের গায়ে, মুরব্বীদের গায়ে কারা হাত তুলেছে আমরা জানি। 2024 সালের 18ই ডিসেম্বর ভোর 3টা বাজে ঘুমন্ত মানুষের উপর কারা হামলা করেছে আমরা জানি। সুতরাং এই হত্যাকারীদের তাবলীগ বাংলাদেশে চলতে পারে না, পারে না। লিল্লাহি তাকবীর। সন্ত্রাসীদের রাস্তারা ভেঙে দাও, পুড়িয়ে দাও। সন্ত্রাসীদের রাস্তারা সংগ্রামী তাওহীদি জনতা, এ পথে আমাদের সম্মুখে বক্তব্য পেয়েছেন যুবক সমাজের আয়োজক, গাজীপুর মাটির মানুষের ইমানি চেতনার দীপ্ত পোষণ, বিশিষ্ট লেখক সাংবাদিক শেখ আলী হাসান তোর, শেখ আলী হাসান তোর। লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আল্লাহ তার রাসূলকে বলেছেন, হে রাসূল, আপনার উপরে যে কোরআন নাযিল করা হয়েছে, যে ওহী করা হয়েছে, আপনি সেটা তাবলীগ করুন। কথা ঠিক না বেঠিক? আজকে আমরা বাংলাদেশে গত ফ্যাসিস্টের আমলে দেখেছি একটি গ্রুপ, একটি মহল, তারা কোরআনের তাবলীগ নয়, তারা ভারতের একজন নাগরিকের তাবলীগ করছে। ভারতের একজন নাগরিক না আসলে ইজতেমা হতে দেবে না, ভারতের নাগরিক না আসলে আলেমদেরকে মানবে না। এটা কোরআনের তাবলীগ নয়, এটা ব্যক্তি পূজা। আল্লাহ রাসূল বলেছেন, লাইসা মিন্না মান দা ইলা আসাবিয়্যা, যারা গোলামীর দিকে ডাকে, ব্যক্তি পূজার দিকে ডাকে, তারা আমার উম্মত নয়, নয়, নয়। সুতরাং কথা খুব পরিষ্কার, ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, ফ্যাসিস্টরা ওই পার থেকে চক্রান্ত করছে। তারা বিডিআর লিগ করেছিল, রিক্সা লিগ করেছিল, বিচারপতি লিগ করেছিল, কোন লিগ দিয়ে এই দেশের ঐক্য ভাঙতে পারেনি, কিন্তু তাবলীগের মাধ্যমে ঐক্য ভাঙার চেষ্টা করছে। ভাইরা, আমার নবী তাবলীগ করেছেন, মুয়াজ্জিন আযানের মাধ্যমে তাবলীগ করেন, ইমাম ইমামতের মাধ্যমে তাবলীগ করেন, মাদ্রাসার হুজুররা শিক্ষকতার মাধ্যমে তাবলীগ করেন। যারা ইসলামী সিয়াসত রাজনীতি করে তারাও তাবলীগ করে, যারা ইন্টারনেটে কথা বলে তারাও তাবলীগ করে, যারা কলম দিয়ে আল্লাহর দিকে ডাকে তারাও তাবলীগ করে। কিন্তু ভারতের কোন এই তাবলীগ বাংলাদেশে চলতে দেওয়া হবে না। বাংলাদেশে তাবলীগ চলবে মদিনার তাবলীগ। এই তাবলীগের ইমামকে মুরব্বি না আলেম, মুরব্বি না আলেম, আলেমের পেছনে ইমামতিতে আমরা নামাজ পড়ি, পড়ি কি পড়ি না? ইক্তেদাইতু বিহাযাল ইমাম। আর তোমরা তাবলীগ করতে এসে বলবা ইক্তেদাইতু বিসাদ কান্দালাবি, তোমাদের নামাজ হবে না, তোমাদের ইমাম সূত্র হবে না। আল্লাহ রাসূল বলেছেন, মুসলমানকে হত্যা করা কুফরি। তোমরা কুফরির মতো গুনাহ করেছো, তাওবা করো, তাওবা করার সময় আছে। তোমরা আমাদের ভাই, তোমাদের সাথে কোনো শত্রুতা নাই, কিন্তু তোমরা এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছো। সরকারের কাছে দাবি নাম্বার 1, খুবই দ্রুত অতি অনতি বিলম্বে সন্ত্রাসীদের লিডার ওয়াসিফ গং, উসামা গং, এই গংদেরকে গ্রেফতার করতে হবে। যারা মোসাদের সঙ্গে রহস্যের সঙ্গে বৈঠক করেছে, এই হিন্দুত্ববাদীদেরকে গ্রেফতার করতে হবে। মহল্লা ভিত্তিক, মসজিদ ভিত্তিক যারা কমিটি আছেন, মসজিদ কমিটি আছেন, মসজিদের ইমাম আছেন, মসজিদের পরিচালক, সাধারণ মুসল্লি আছেন, সবাইকে বলবো যেখানে মদিনার তাবলীগ বাদ দিয়ে ভারতের নাগরিকের তাবলীগ দাওয়াত দেওয়া হবে, এদেরকে কাজ করে বের করে দিবেন, প্রতিহত করবেন। এক্ষুনি এক্ষুনি এরা তাবলীগই নয়, নয়, নয়। শেষ কথা, প্রিয় ভাইয়েরা আমার, তাবলীগ আমাদের সবার কাজ। কথা ঠিক না বেশি? তাবলীগ আমরা করছি, করছি, করবো ইনশাআল্লাহ। বিশেষ করে অত্যন্ত দুঃখের বিষয়, পুরা বাংলাদেশের মানুষের কাছে দত্তপাড়ার দুর্নাম হয়েছে দুইটি জায়গার কারণে, যেখান থেকে তারা রাতভর মসজিদে ঠাঁই নিয়ে সেই মসজিদ থেকে গিয়ে মাঠে হামলা করেছে। এখানে এই এলাকার সবচেয়ে বড় মুফতিরা আছেন। আমি ফতোয়া দিচ্ছি মুফতি মাসুল করিম সাহেব হুজুরের সামনে, যারা সেদিন রাতে মসজিদ থেকে গিয়ে, ঘর থেকে গিয়ে ঘুমন্ত তাহাজ্জুদরত মানুষদেরকে খুনের মধ্যে সহযোগিতা করেছে, ওই নিয়তে বের হয়েছে, এরা সবগুলো ফাসেক, এরা সবগুলো ফাসেক, এরা সবাই খুনি, এরা সবাই খুনি। এরা যদি তাওবা ছাড়া মারা যায়, এদের জানাজা আমরা করবো না ইনশাআল্লাহ। এদের জানাজা কোনো মসজিদে হবে না, এদেরকে প্যাকেট করে ভারতে পাঠিয়ে দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে হক বোঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী তাওহীদি জনতা, আমরা টঙ্গী দত্তপাড়াবাসী স্পষ্ট মেসেজ দিতে চাই, যারা এই সকল ওলামা একরামের নেতৃত্ব থেকে বাহিরে চলে যায়, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই।
সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন আমাদের টঙ্গী দারুল ইফতার সিনিয়র মুহাদ্দিস জনাব মুফতি মোসাদ্দিক সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। উপস্থিত সংগ্রামী তাওহীদি জনতা, বক্তব্য অনেক দিয়েছেন, আরো দিবেন। আজকে ওই সমস্ত হিংস্র তাদের যে নিন্দা প্রকাশ করব সেই ভাষা নাই, যেখানে রাত্রের বেলায় ঘুমন্ত লোকের উপর এইভাবে নির্যাতন চালাইছে। সুতরাং এরা মানুষের জানেরও শত্রু, ইমানেরও শত্রু, দেশেরও শত্রু। কোন অবস্থাতেই তাদেরকে মেনে নেওয়া যায় না। সর্বক্ষেত্রে তাদের সাথে আমাদেরকে বয়কট করতে হবে। হয়তো তারা তওবা করবে, আর যদি না হয় তারা ওই সবার কাছে চলে যাক। আমাদের দেশে তাদের স্থায়ী নাই। এতটুকু বলে আমার কথা শেষ করছি। তাজা আখিরু দাওয়ানা। আজও যদি করতে পারো ইব্রাহিমের বজ্র ঈমান, অগ্নিগিরি তৈরি হবে আগুন আগুন আরামদায়ক ফুলবাগান। লিল্লাহ তাকবীর। উপস্থিত পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন রাজপথের লড়াকু সৈনিক, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মিজানুর রহমান ফারুকী সাহেব। জনাব মুফতি মিজানুর রহমান ফারুকী সাহেব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা আহলিহা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুদ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। সাদাকাল্লাহুল আযীম। তাওহীদি জনতা, আমরা কি জন্য এখানে উপস্থিত হয়েছি সবাই অবগত। এখন